আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজ 11 জুন 2026। বর্তমান অর্থ বছরের সংসদ চলছে। এই বছরের বাজেট নিয়ে বাজেটের আপাতত বৃদ্ধি প্রয়োজন, তারপরও আমরা বিষয় ভিত্তিতে কম বেশি করতে পারি। যেমন সামরিক খাত, সীমান্ত প্রতিরক্ষা খাত, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান মূলত ইপিজেড কেন্দ্রিক বা ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রিক। এই 4-5টি খাতকে কিছু বরাদ্দ বেশি দেওয়া যেতে পারে গত অর্থ বছরের থেকে, এবং বাকিগুলোকে আমরা অর্থ কম ছাঁটাই করে বাজেট নির্ধারণ করতে পারি। আমাদের প্রথমে চিন্তা করতে হবে জনগণের উপর করের বোঝা চাপানো যাবে না, জনগণের রক্ত চোষা যাবে না। অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থা অন্তত ধরে রাখতে হবে, এবং সেটা করার জন্যে বাজেট সমন্বয় করতে হবে। আমরা ইতিমধ্যে তেল, গ্যাস এগুলোর দাম বৃদ্ধি করছি। এই বৃদ্ধিটা প্রত্যাহার করতে হবে। জ্বালানি তেল এবং বিদ্যুৎ এটার যতটুকু দাম বৃদ্ধি করেই যে পরিমাণ টাকা সরকার রাজস্ব আদায় করবে, সেই পরিমাণ টাকা বা রাজস্ব ঘাটতি রেখে বাজেট নির্ধারণ করতে হবে বা কম রাখতে হবে। যদি মনে করা হয় তেল, গ্যাস, বিদ্যুৎ থেকে দাম বৃদ্ধি করে অতিরিক্ত 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা অতিরিক্ত আয় করা সম্ভব, তাহলে আমাদের জাতীয় বাজেটে সেই 50,000, 60,000 বা 1 লক্ষ কোটি টাকা কমে আমরা বাজেট নির্ধারণ করব। তাতে করে অতিরিক্ত টাকার জন্য যে করের বোঝা চাপানো হতো সেটা আর চাপাতে হবে না। অর্থাৎ তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করার প্রয়োজন হবে না। অর্থাৎ জনগণের উপর করের বোঝা না চাপিয়ে সমন্বিত বাজেট নির্ধারণ করতে হবে। আমাদের উন্নয়ন খাত, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অন্যান্য যেসব থেকে আমাদের হাই ইনকাম নেই সেই সব খাতগুলোতে আপাতত ঘাটতি বাজেটে রাখতে হবে। অর্থাৎ যে কাজটা লক্ষ টাকায় করার কথা সেটা আপাতত বরাদ্দ দিতে হবে 60,000, 70,000। অর্থাৎ কাজটি সম্পন্ন হবে সময় নিয়ে। সেই কাজ 1 বছরে 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা, সেই কাজ আমরা 1 লক্ষ টাকার জায়গায় 80,000 টাকা খরচ করব, বাকি 20,000 টাকা পরের অর্থ বছরের জন্য। অর্থাৎ এই 12 মাসের কাজটি 16 মাসে, 15 মাসে, 14 মাসে সম্পন্ন হবে। এতে করে কাজটিও হবে এবং এই কাজটি করার জন্যে জনগণের উপর যে করের বোঝা চাপার প্রয়োজন ছিল সেই করের বোঝা চাপাতে হবে না। অর্থাৎ এবছর এই অর্থ বছরই যতটুকু বাজেট কুলায় ঠিক ততটুকুই কাজ করতে হবে। এতে করে আমরা বাজার স্থিতিশীল থাকতে পারবো, জনগণের বৈষম্য দূর করতে পারবো। ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে এই সংসদে বাজেট নির্ধারণ করা উচিত। আলী বাবা, বিটিভি, ঢাকা।